আজ আমি বানাবো পাকা আমের পায়েস। এখানে আমি দুধ জাল দেওয়ার জন্য হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম করে নেবো ভালো করে। দুধটা এখানে আমাদের ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দুটো ছোট এলাচের চোকলাটা শুধু নিয়েছি, বীজটা ফেলে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। এখানে চালটা দেওয়ার পরে আমাদের ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর এটাকে ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে আমাদের পায়েসের চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখানে পাকা আম নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে রেখে আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম। সেটাই আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো পায়েসের মধ্যে। কাল জামাই ষষ্ঠী, আপনারা অনেক রকমের মিষ্টি হয়তো জামাইদের খাওয়াবেন, তবে নিজের হাতে একবার এইভাবে পায়েস করে খাওয়ান, জামাইরা খুব খুশি হবে, সে বারে বারে আবার খেতে চাইবে। আম দেওয়ার পরেও আপনারা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। এখন এর মধ্যে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে পায়েসের সঙ্গে মিশিয়ে নেবো। এখানে আমাদের পাকা আমের পায়েস একদম রেডি হয়ে গেছে।